আলাইকুম। সবাই তো অসাধ্য সাধন করে ফেলেছেন, রোদ্রের মধ্যে ডিম ভাজছেন। দেখেন কত রোদ, এই রোদের মধ্যে আজকে আমিও ট্রাই করব ডিম ভাজার, দেখি কতটুক হয়। তো আশা করি হয়েই যাবে, যে পরিমাণ রোদ। এই যে একটা ডিম নিলাম, এটা কিন্তু আমি 30 মিনিট আগে রোদে হিট করে নিয়েছি। এখন তেলটা দিয়ে দিব। এমনি ডিম ভাজি, আর এই যে দেখেন কত গরম হয়ে গেছে তেলটা। এখন এটার মধ্যে আগে একটু লবণ দিয়ে দিব। এই দেখেন ডিম ভাজি হয়ে যাচ্ছে। আল্লাহ, তাপে কি সুন্দর ডিম হয়ে গেল। আজকের তাপে যদি ডিম না হয় তাহলে কি আর কোনদিন ডিম হবে নাকি? আজকের তাপমাত্রা কত জানি না, এটা তো আমি উল্টাইতে গেলেই শেষ, বুঝতে বা। ডিমের সাথে সাথে আমরাও সিদ্ধ হয়ে যাচ্ছি, আমরাও ফ্রাই হচ্ছি, ডিম ফ্রাই। তো দেখেন সবাই একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। আপনারা ওইভাবে ট্রাই করবেন, যাদের বাসায় বিশেষ করে গ্যাস কম আছে। এখন আর গ্যাস অপচয় করার দরকার নাই, ডিমটা এইভাবে ভাজি করে খেয়ে নেবেন সবাই। সবাই অসাধ্য সাধন করে, আমি পারবো না কেন, আমি কেন পিছিয়ে থাকবো? তাই আজকে চেষ্টা করে ফেললাম। এই গরমের মধ্যে বিদ্যুতের সংকটে, গ্যাসের অভাবে আল্লাহ আমাদের প্রাকৃতিকভাবে বিদ্যুৎ তৈরি করে দিয়েছে, তাই এভাবে আমরা রান্না করতে পারছি। তো আপনারাও রান্না করবেন, বিশেষ করে ঢাকা যারা থাকেন তাদের তো গ্যাসের সংকট খুব বেশি, তারা এভাবে রান্না করবেন এখন থেকে। তো দেখেন আমার ডিম ভাজিটা কত সুন্দর হয়েছে, এখন খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। আমি এখন এটা তুলে ফেলবো। দেখেন সবাই কেমন সুন্দর হয়েছে ভাজি। তো আপনারা সবাই ট্রাই করবেন, আশা করি আমার মতো এভাবে ডিম ভাজিটা হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।